আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিপ শিখি কাগজ বুঝি ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমরা এই ক্লাসে দেখব চতুর্ভুজের দ্বিতীয় প্রকার হলো সামান্তরিক। আমরা আগের ক্লাসে দেখেছিলাম আপনার চতুর্ভুজের ছিল হচ্ছে আপনার আয়তক্ষেত্র, এটার মধ্যে দেখব সামান্তরিক। একটু খেয়াল করি সামান্তরিকের পরিচয়টা। যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনই সমকোণ নয়, বরং বিপরীত কোণ দুটি পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। বলতেছে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান। বিপরীত বাহু বলতে এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। একটু খেয়াল করুন, এটা এটার সমান, এটা এটার সমান। তাহলে কি আছে? বিপরীত বাহু দুটি পরস্পর সমান আছে ও সমান্তরাল আছে, মানে একই সমান দূরত্ব বজায় রেখে চলার মতো বিষয় এখানে আছে। এই দুইটা বাহু চাইলে এইভাবে এদিকেও চলতে পারে, ওই দিকেও চলতে পারে। এই দুইটা বাহু এদিকে চলতে পারে, যে এটা এদিকেও যাইতে পারে, এইভাবে এদিকেও আসতে পারে। এটা হলো একই সমান দূরত্ব বজায় রেখে চলাকে সমান্তরাল বলে। কিন্তু কোন কোণ এখানে 90 ডিগ্রি না, মানে সমকোণ না। এটাও 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, কোনোটাই এখানে 90 ডিগ্রি হবে না। এটা 90 ডিগ্রি চেয়ে কম হবে, আবার এটা 90 ডিগ্রি চেয়ে বেশি হবে। কিন্তু এখানে একটা কথা বলছে দেখেন, বরং বিপরীত কোণ দুটি পরস্পর সমান। তাহলে এইটা এটার সমান হবে, এটা এটার সমান হবে, আবার এটা এটার সমান হবে, এটা এটার সমান হবে। এরকম জমি যদি হয় তাহলে এটা হবে সামান্তরিক। এটা কি হবে? সামান্তরিক। এখন সামান্তরিক আকৃতির জমি যদি হয় তাহলে অবশ্যই আপনাকে পরিমাপ করতে হবে এই সূত্র দিয়ে, ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। ভূমি হবে এটা, এটা ধরেন আপনার উচ্চতা, মাঝ বরাবর এটা হবে উচ্চতা। ওই উচ্চতাটা যত কম বেশ হবে সামান্তরিকের মধ্যে জায়গা তত কম বেশ হবে। সামান্তরিক হলেই আপনাকে অবশ্যই এই উচ্চতা নিয়ে মাপতে হবে। যদি এখানে এটা এটা হ্যাঁ, যদি দেখতে দেখা যায় যে আয়তক্ষেত্রের মতো, কিন্তু তারপরে যদি এটা সামান্তরিকের মধ্যে পড়েছে, সুতরাং আপনাকে উচ্চতা নিয়েই পরিমাপটা করতে হবে। কারণ এখানে উচ্চতা যত কম বেশ হবে ততই কিন্তু জায়গার মধ্যে পরিবর্তনটা হবে। ঠিক আছে? তো আমরা এটাকে ভূমি ধরলাম, এটাকে উচ্চতা ধরলাম। উচ্চতা 90 ফুট আর ভূমি হইল 150 ফুট। তো আমরা দুইটাকে গুণ করি, 90 এবং 150কে গুণ করলে 13,500 বর্গফুট হয়। এটা বর্গফুট। তো আমরা জানি যে বর্গফুটকে যখন আমরা 435.6 দ্বারা ভাগ করি তখন কিন্তু শতাংশটা চলে আসে। শতাংশ কি হয়? এখানে চলে আসে। এখন আমরা 13,500কে 435.6 দ্বারা ভাগ করলাম, এই যে 30.99 শতক জায়গা এখানে হলো। এখন এটা তো একটা চতুর্ভুজ জমি, আপনি সামান্তরিকের সূত্র দ্বারা পরিমাপ করলেন। আপনার আরো নিশ্চিতের জন্য, নিশ্চিন্ত আপনি হওয়ার জন্য, যেন আপনি একেবারেই নিশ্চিত হতে পারেন, ওইটার জন্য আপনাকে করতে হবে কি, আপনি করতে পারেন এটাকে ত্রিভুজ আকৃতি করে মাপতে পারেন। ঠিক আছে? এই বরাবর আপনি কি করতে পারেন, একটা ত্রিভুজ বানায় নিতে পারেন, অথবা আপনি যে এই বরাবর একটা ত্রিভুজ বানায় নিতে পারেন। হ্যাঁ, আপনি যে জমিটা পরিমাপ করবেন এই জমিটা কি করবেন, এখান থেকে এইভাবে আপনি একটা ত্রিভুজ বানায় নিবেন। এখন কি হলো? এখন এটা একটা ত্রিভুজ হলো, এটা একটা ত্রিভুজ হলো। এখন আর কোনো সমস্যা নেই। আপনি ত্রিভুজের যে সূত্র আছে ওই সূত্র দ্বারা যদি আপনি পরিমাপ করেন তখন আপনি একুরেট একটা রেজাল্ট পাবেন। এবং আপনার জন্য উচিত যে কোনো ধরনের জমি যেটা ত্রিভুজ হবে না ওইটাকে ত্রিভুজ আকৃতি করে পরিমাপ করা। আমরা সামান্তরিকের সূত্রটা আপনাকে বললাম এবং শেষে বললাম যে আরো নিশ্চিত হওয়ার জন্য এই জমিটাকে কি করতে পারেন, আপনার ত্রিভুজ আকৃতি করে পরিমাপ করবেন। এটা হলো যখন আপনি বাস্তবে কাজটা করবেন তখন এরকম ভাবে করে দিবেন, তাহলে আপনি একেবারে নিশ্চিন্ত হতে পারবেন যে হ্যাঁ, কাজটা আমার সঠিক হয়েছে। তাহলে আমরা সামান্তরিক দেখলাম। তো পরবর্তী ক্লাসে, যেহেতু এটা সিরিজ আকারে ক্লাস আমাদের চতুর্ভুজের চলতেছিল, চতুর্ভুজের প্রথমটা দেখলাম আয়তক্ষেত্র, এটা দ্বিতীয় ছিল সামান্তরিক। এভাবে পরবর্তী আরো 4টা প্রকার আছে, ওইগুলো আমাদের সামনে আসবে। সকলে ভালো থাকবেন, চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।